বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে কনভার্সন অ্যাপ্লিকেশনের জন্য তিনখানা ফর্ম রয়েছে। তো প্রথম এটি হচ্ছে আমাদের ফর্ম 1C, তারপর দেখো এটি হচ্ছে আমাদের ফর্ম 1D, আর তারপর এটি হচ্ছে আমাদের ফর্ম 1A। তো বিষয় হচ্ছে আমাদের কখন কোন অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই কোন ফর্মটি ব্যবহার করব। তো কোন কোন ক্রাইটেরিয়া ফলো করলে আমাদের কোন ফর্মটি ব্যবহার করতে হবে, এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। আর কনভার্সনের নাম শুনলেই আমরা ভাবি অনেক টাকা খরচার ব্যাপার। আসলে আমাদের কনভার্সন সম্পর্কে জ্ঞান খুবই কম। আর এটা কি কি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমাদের কোন ফর্মটি ব্যবহার করতে হবে এই নিয়ে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় না জেনে অনেক বেশি টাকা খরচা করে ফেলি। আর বন্ধুরা কনভার্সনের যে সরকারি মূল্য সেটি সম্পর্কে অলরেডি একটি ভিডিও চ্যানেলে রয়েছে, তো সেটি গিয়ে একবার দেখে নিতে পারো। তো বন্ধুরা বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে যখন আমরা কনভার্সনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করব, তো তখন এমন একটি অপশন দেখতে পারবে যে দেখো এখানে ওয়েদার দ্য ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড, ইয়েস অর নো। তো এখানে আমাদের এটা যদি এখানে আমরা ইয়েস করি, তো ইয়েস করলে দেখো এখানে দেখতে পারবে দ্য ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড, কাইন্ডলি কন্ট্যাক্ট কনসার্ন BLRO ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন পোস্ট ফ্যাক্টো কনভার্সন ফর্ম 1C অ্যান্ড 1D। তো এটি অর্থাৎ হচ্ছে আমাদের যদি এই জমিটি যদি অলরেডি কনভার্টেড হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে বলছে আমাদের BLRO অফিসে যোগাযোগ করতে, আর এখানে 1C অথবা 1D এই ফর্মের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিশন করতে, অর্থাৎ BLRO অফিসে জমা করতে। তো এখানে যদি আমরা অলরেডি কনভার্টেড এটা যদি ইয়েস করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের এই অনলাইনের যে ফর্মটি সেটা আমরা সাবমিশন করতে পারবো না। এখান থেকে দেখো এখানে কোনো অপশানই দেখাচ্ছে না, এখানে সব অপশানগুলো এখান থেকে ব্লক হয়ে গেছে। তো এখানে আমরা অলরেডি কনভার্টেড ইয়েস করলে এখান থেকে আমরা কনভার্সন জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো না অনলাইনে। তো এটি হচ্ছে বিষয়। তো তার জন্য আমাদের করতে হবে 1C আর 1D তে অ্যাপ্লিকেশন। আর এখান থেকে যদি আমরা এটা নো করি যে ওয়েদার দ্য ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড, তো নো করলে তখন দেখবে আমরা এখানে অ্যাপ্লিকেশনের জন্য ফিল আপ করতে পারবো। তো বন্ধুরা এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে ওয়েদার দ্য ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড বলতে কি বোঝাচ্ছে, আর এখানে কনভার্টেড হয়ে গেলে 1C বা 1D তেই বা কেন অ্যাপ্লিকেশন করতে বলছে এই সম্পর্কে আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। তো বন্ধুরা এই স্লাইডটিতে দেখতে পাচ্ছ যে টাইপস অফ কনভার্সন ফর্ম, এখানে যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলি আমরা কখন কি কি ক্রাইটেরিয়াতে আমরা ফিল আপ করবো, তো এটি আমি পরে আলোচনা করছি। তার আগে দেখে নিই যে এখানে যে অলরেডি কনভার্টেড বলতে আমাদের কি বোঝাচ্ছে সেটি একবার দেখে নেব। তো আমি এখানে একটি স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে যদি আমি উদাহরণস্বরূপ বলি, তো ধরো এখানে আমাদের একটি জমি রয়েছে যেটির আমাদের যে অরিজিনাল যে শ্রেণী অর্থাৎ পর্চা অনুযায়ী যে শ্রেণী সেটি হচ্ছে আমাদের এই শ্রেণী রয়েছে আমাদের এখানে শালি। এবার এই শালি জমি আমরা সাধারণত জানি যে এটি হচ্ছে আমাদের চাষের জমি বা এখানে কৃষিকাজে ব্যবহৃত জমি সেটি আমাদের শালি বলে থাকে, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা উদাহরণস্বরূপ বলি, এখানে আমাদের একটা বাড়ি রয়েছে। তো এটি হচ্ছে আমাদের বাড়ি। তো উদাহরণস্বরূপ দেখো এই বাড়িতে ধরো এই শালি জমিতে ধরো আমরা 10 বছর ধরে এখানে বাস করছি, ঠিক আছে। তো এটি সাধারণত একটা উদাহরণস্বরূপ বলছি, এটা যে কোনো অতীতের যে কোনো একটা টাইম পিরিয়ড হতে পারে, পূর্বের যে কোনো টাইম পিরিয়ড হতে পারে। এখানে 1 বছর হতে পারে, এখানে 10 বছর হতে পারে, এখানে 1 মাসও হতে পারে, ঠিক আছে। এটি জাস্ট একটি টাইম পিরিয়ড। তো মানে যে অরিজিনাল যে শ্রেণী সেখানে আমাদের যদি কোনো বাড়ি বা এখানে শুধু বাড়ি বলে না, এখানে যে কোনো কনস্ট্রাকশনও হতে পারে, ঠিক আছে। কনস্ট্রাকশনের কাজও হতে পারে, যে শালি জমিতে ধরো কোনো কনস্ট্রাকশন হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে অলরেডি কনভার্টেড, ঠিক আছে। এই ধরনের কেসকে আমরা বলছি অলরেডি কনভার্টেড, অর্থাৎ যে জমির যে অরিজিনাল যে শ্রেণী সেই শ্রেণী বর্তমানে আর নেই, সেখানে তার অলরেডি ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের যে কেসগুলো সেইগুলোকে আমরা বলছি অলরেডি কনভার্টেড। তো এটি সাধারণত আমি এক নম্বর একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তো এখানে আমাদের যে অরিজিনাল যে শ্রেণী সেটি শালি ছাড়া অন্য কিছু হতে পারে। এখানে আমাদের জলাভূমিও হতে পারে। তো জলাভূমিতেও আমরা এখানে যদি বাড়ি করে থাকি সেটাও আমাদের হচ্ছে অলরেডি কনভার্টেড। বা এখানে আমাদের অরিজিনাল যে শ্রেণী সেটি বাগানও হতে পারে। তো বাগান কেটেও আমরা যদি গাছ কেটেও যদি সেখানে আমি বাড়ি করে রাখি বা কোনো কনস্ট্রাকশন কাজ হয়ে থাকে, তো সেক্ষেত্রেও আমাদের বলছি অলরেডি কনভার্টেড। তো এই ধরনের বিভিন্ন রকমের কেস হতে পারে। তো
একটি জাস্ট উদাহরণ ছিল। তো এখানে আমি আরেকটা কেস দেখাচ্ছি 2 নাম্বার। তো উদাহরণস্বরূপ এখানে ধরো আমাদের একটা পুকুর রয়েছে, যেটি হচ্ছে আমাদের যে অরিজিনাল যে শ্রেণী সেটি হচ্ছে আমাদের এখানে পুকুর। এই পুকুরটি বর্তমানে দেখা যাচ্ছে যে এখানে মাটি ভরাট করে সেখানে কোনো বাড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে, বাড়ি তৈরি হচ্ছে বা সিম্পলি এখানে মাটি ভরাট করে রেখেছে। তো এই ক্ষেত্রেও আমাদের যেটি হচ্ছে সেটি আমাদের অলরেডি কনভার্টেড কেস হয়ে যাচ্ছে। তো এটিও আমাদের অলরেডি কনভার্টেড হয়ে আছে, এটিও আমাদের অলরেডি কনভার্টেড কেস। তো এই পুকুর ভরাটের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি তোমাদের, দেখো এখানে আর এখানে যে আমাদের যে ফর্ম 1C আর যে ফর্ম 1D যে দুটো ফর্ম রয়েছে, দেখো দুটো ফর্মেরই সাবজেক্টে আমাদের যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে দেখো মেনশন করা রয়েছে। এই দুটো ফর্মেরই এই সাবজেক্টে দেখো সেম জিনিস লেখা রয়েছে। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট রয়েছে, সেই ল্যান্ড রিফর্ম অ্যাক্টে আমাদের 4C সেকশনে আমাদের যে এই রেগুলাইজেশন করার জন্য এটা বিস্তারিত বলে দেওয়া রয়েছে। সেই অনুযায়ী এখানে আমরা এই ফর্ম নাম্বার 1D অথবা এই 1C দুটোতেই সেম, দুটোতেই আমরা ইউজ করতে পারবো। আর এখানে যে আমি যে পুকুর ভরাটের যে কেসটি বলেছিলাম, দেখো এটি কিন্তু পানিশেবল অফেন্স। আমাদের যে অ্যাক্ট রয়েছে 1955 যে ল্যান্ড রিফর্ম অ্যাক্টস রয়েছে, এই অ্যাক্টসে বলা আছে আমাদের যে সেকশন 4C। তো এই সেকশনেই বলা আছে, দেখো এখানে আমি দেখাচ্ছি যে সেকশন 4D অফ দ্য অ্যাক্ট স্টেট দ্যাট দ্য এনি ভায়োলেশন অফ সেকশন 4C5 is a conceivable and non-bailable offence. The collector can take action against a defaulting riot, may be imposed a fine. অর্থাৎ আমাদের যে 4C5 রয়েছে সেকশন, সেখানে আমাদের এই ধরনের যে উইদাউট পারমিশন নিয়ে ক্যারেক্টার চেঞ্জ করা জমির, সেটি হচ্ছে আমাদের একটা পানিশেবল অফেন্স। আর এর জন্য কোনো নন বেলেবল অফেন্স হবে, কোনো বেলও নিতে পারবে না, আর এর জন্য আমাদের জেলও হতে পারে আর হচ্ছে ফাইনও দিতে হতে পারে, ঠিক আছে। তো এখানে যে কেস দুটি বললাম, এখানে যে পুকুর ভরাট আর হচ্ছে শালি জমিতে বাড়ি করা যে কেস দুটি বললাম, সে দুটি কেসই কিন্তু আমাদের একটা পানিশেবল অফেন্স, ঠিক আছে। তো এই ধরনের যে উইদাউট পারমিশন নিয়ে যে জমির শ্রেণী পরিবর্তন করা, যেটি মানে ক্যারেক্টার চেঞ্জ করা, সেটি একটি পানিশেবল অফেন্স। যদিও শালি জমিতে যে প্রথম 1 নম্বর যে কেসটা আমি বলেছিলাম যে শালি জমিতে বাড়ি, তো যদিও এটি একটি সাধারণত তেমন কোনো প্রবলেম হয় না এতে, এটি সিম্পলি একটি মানে এই যে 1C ফর্ম অথবা 1D ফর্মে একটা অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে আমাদের গ্রান্ট হয়ে যায়। কিন্তু এই যে পুকুর ভরাটের যে কেসটি রয়েছে, এটি কিন্তু খুবই একটা ভাইটাল কেস। অর্থাৎ পুকুর ভরাটের কেস যদি BLRO সাহেব চায় সেখানকার অ্যাকশন নিতে, তো সেখানকার যে যারা যুক্ত রয়েছে পুকুর ভরাটের সঙ্গে, ঠিক আছে, যারা যুক্ত রয়েছে এই কাজের সঙ্গে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, ঠিক আছে। অথবা তাদেরকে নোটিশ করে প্রথমে বলবে যে আগের অবস্থায় পুকুর যেমন ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে, না হলে এখানে জরিমানা প্লাস জেল, ঠিক আছে, দুটোই হতে পারে, পুলিশ কেস হতে পারে, ঠিক আছে। তো এটি খেয়াল রাখবে। তো আশা করি বন্ধুরা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে যে আমি 1 নাম্বার কেস যেটি বললাম শালি জমি থেকে বাড়ি, তারপরে 2 নাম্বার যেটি বললাম যে পুকুর বা জলাভূমি থেকে সেটিকে ভরাট করা, ঠিক আছে। এই যে দুটো কেস বললাম, এই দুটো কেসই হচ্ছে আমাদের অলরেডি কনভার্টেড এই ধরনের কেস। তো এই ক্ষেত্রে আমাদের এই সমস্ত কেসে আমরা এই যে ফর্ম নাম্বার 1C আর হচ্ছে আমাদের এই ফর্ম 1D এই দুটি ব্যবহার করব। তো এবার দেখে নেওয়া যাক আমাদের যে 1C ফর্ম আর যে হচ্ছে 1D ফর্ম, এটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়াগুলো কি কি ফলো করলে আমরা এই দুটি ফর্ম ফিল আপ করবো সেটি একবার দেখে নেওয়া যাক। তো দেখো এখানে আমি একটি স্লাইডের মাধ্যমে বলছি। তো এখানে দেখো যে 1C ফর্ম রয়েছে প্রথমে, যে অলরেডি কনভার্টেড আফটার 1986 আর হচ্ছে বিফোর 2017। অর্থাৎ এই যে যেখানে যে কেসগুলো বললাম, ঠিক আছে, যে 1 নাম্বার আর 2 নাম্বার যে পুকুর ভরাটের কেস আর 1 নাম্বার যে শালি জমিতে বাড়ি, এই যে দুটি কেস বললাম, এই কেস এই ধরনের কেস যদি আমরা 1986 সাল থেকে যদি এটা 2017-এর মধ্যে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যে ফর্মটি ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের 1C ফর্ম। ক্লিয়ার, বোঝা গেল? তারপরে দেখো যে 1D ফর্ম হচ্ছে অলরেডি কনভার্টেড আফটার 2017। অর্থাৎ এখানে যে সেম যে কেস দুটি রয়েছে, যে শালি জমিতে বাড়ি আর হচ্ছে পুকুর ভরাট, এই ধরনের যে সেম কেস, এই কেসগুলি যদি আমাদের 2017 সালের পরে হয়ে থাকে, তো 2017 সালের পরে হয়ে থাকলে এখানে আমরা 1D ফর্ম ব্যবহার করব। অর্থাৎ 1D ফর্মে অ্যাপ্লিকেশন করবো যে এই ফর্মটিতে। এটি হচ্ছে এই 1D ফর্ম যেটি হচ্ছে 2017-র পরে যদি আমাদের অলরেডি কনভার্টেড হয়ে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মটি ব্যবহার করব। আর যে 1C ফর্ম রয়েছে, 1C ফর্মটি হচ্ছে আমাদের 1986 থেকে 2017-এর মধ্যে যদি কনভার্টেড হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই 1C ফর্মে অ্যাপ্লিকেশন করব। আশা করি বন্ধুরা ক্লিয়ার, বোঝা গেল যে 1C আর 1D ফর্ম দুটি কখন ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব।
জাস্ট এই দুটি ফর্ম একটা টাইম পিরিয়ড, আর কিছুই না, দুটি ফর্মই সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমাদের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটাই পার্থক্য এই দুটি ফর্মে, ঠিক আছে। তারপর দেখো যে এটি জেনারেল একটি ফর্ম রয়েছে, সেটি হচ্ছে অন এ। এটিকে বলেছে জেনারেল ফর্ম, অর্থাৎ নট গেট কনভার্টেড অথবা ভ্যাকান্ট ল্যান্ড। তো এটি বলতে কি বলেছে দেখো একবার দেখে নিই। এখানে ধরো উদাহরণস্বরূপ বলছি, এটি আমাদের যে জমি, এটি ধরো আমাদের শালি জমি রয়েছে। তো শালি জমিটি বর্তমানে যে কোনো চাষাবাদ হচ্ছে না, এটি পুরো ফাঁকা পড়ে রয়েছে, যে জমিটি ফাঁকা রয়েছে, ঠিক আছে। তো এই ফাঁকা জমিতে আমরা বাস্তুর জন্য অ্যাপ্লিকেশন করলাম, বাস্তু করার জন্য বা কমার্শিয়াল বাস্তু যাই হোক না কেন। সেই ক্ষেত্রে যে ফর্মটি ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের অন এ ফর্ম হবে, ঠিক আছে। তো এই শালি জমিতে যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমাদের সবসময় অন এ যে ফর্মটি রয়েছে সেটি ব্যবহার করব। শুধু শালি জমি বলেই না, এখানে যে কোনো ক্লাসিফিকেশন হতে পারে, ঠিক আছে। যেগুলো অলরেডি কনভার্টেড হয়নি সেই ধরনের জমিতে আমরা সবসময় এই অন এ ফর্ম ব্যবহার করব। আর অন এ ফর্ম যেটি আছে সেটি হচ্ছে আমাদের একটি জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম বলতে দেখো আমাদের যদি ওয়েদার দ্য ল্যান্ড ইজ কনভার্টেড যদি নো করে দিই, তারপর দেখো আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করার অপশান দিয়ে দেবে। এখানে আমাদের অ্যাপ্লিকেশনটি ফিল আপ করলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের অন এ ফর্মে ফিল আপ হবে। তো দেখো এখানে তোমাদের দেখানোর জন্য আমি একটি ফর্ম অলরেডি ফিল আপ করে রেখেছি। তো এটি হচ্ছে আমাদের যে বাংলার ভূমি থেকে আমি ফিল আপ করেছিলাম, 16 তারিখে কালকে ফিল আপ করেছিলাম। তো এটি হচ্ছে আমাদের যে ফর্ম অন এ, এটি হচ্ছে জেনারেল ফর্ম। তো এই ফর্মটি হচ্ছে আমরা এই শুধুমাত্র এই যে ভ্যাকান্ট ল্যান্ড যদি থাকে, ভ্যাকান্ট ল্যান্ড অথবা ফাঁকা জায়গা যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মটি ব্যবহার করব, ফর্ম ওয়ানে। আর এই ফর্ম ওয়ানটি আমাদের এই যে বাংলার ভূমিতে ইন জেনারেল যেটি করি সেটি আমরা ফর্ম এতেই ফিল আপ হয়। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা কখন কোন ফর্মটি ব্যবহার করব। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ডিটেলস বলে দেবো। কনভার্সন করতে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের সঙ্গে কি কি ডকুমেন্টস দেবো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আর আমাদের কোন কোন অফিসে জমা দেবো, কতটুকুন এরিয়া কনভার্সনের জন্য আমরা কোন অফিসে জমা দেবো, অর্থাৎ BLRO হয়ে গেল, তারপরে SDLRO তে কতটুকুন, ADM এ কতটুকুন এরিয়ার জন্য আবেদন করবো, এই ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো ওটা গিয়ে একবার দেখে নিতে পারো। তো সেই সম্পর্কে অনেকটা আইডিয়া চলে আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, যাতে সবাই একটু জানতে পারো কনভার্সনের কী কী পদ্ধতি রয়েছে, কনভার্সন সম্পর্কে বিস্তারিত জানতে পারুক সবাই। আর তোমাদের যদি কনভার্সন নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব করলে আমার আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।